যারা বাঙালি খাবারগুলো অনেক পছন্দ করেন তারা কিন্তু এই কাঁঠালের সিজন থাকতে থাকতে এই রেসিপিটি যদি না খান তাহলে চরম জিনিস মিস করবেন। সেটা হচ্ছে আজকের রেসিপিটি হচ্ছে কাঁঠালি বিচি, মিষ্টি আলু আর হচ্ছে লটকাশুঁটি দিয়ে ভুনা। এই রেসিপিটি কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি দূরে এবং কাছে, দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। এই রেসিপিটার আরেকটি স্পেশালিটি আছে, সেটা হচ্ছে এটার সাথে আস্তে আস্তে কিছু রসুন দিলে এই রসুনটা খেতে ভীষণ মজা লাগে আর এটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি একটা প্যান নিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়েছি। পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে সামান্য কিছুটা টাইম নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিব রসুন পেস্ট। এই রেসিপিটি একটু ধাপে ধাপে যদি করেন তাহলে কিন্তু রেসিপিগুলোর যে সমস্ত উপকরণ এগুলো একদম আস্তে আস্তে থাকবে আর এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এখানে আমি রসুন পেস্ট 1.5 টেবিল স্পুনের মতো দিয়েছি, 1 টেবিল স্পুনের মতো জিরা পাউডার দিয়েছি, 1 টেবিল স্পুনের মতো ধনিয়া পাউডার দিয়েছি, স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ, দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ। এই রেসিপিটা আসলে নর্মালি ঝাল হলে বেশি ভালো লাগে। যদি যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু কাঁচামরিচটা একটু বাড়িয়ে দিবেন। এই মশলাটাকে একটু কষিয়ে নিলাম তেলের মধ্যে, কষিয়ে তারপর এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা নিচে না লেগে যায়। আর আমি এই মশলাটাকে একটু কষিয়ে নেব, এই পানিটা দিয়ে একটু কষিয়ে তারপর এখানে দেখুন আমি কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি। কষিয়ে তারপর এখানে আমি দিয়ে দিব কাঁঠালের বিচি। যেহেতু কাঁঠালের বিচিতে একটু হতে সময় লাগে তার জন্য একদম ফার্স্টে কী করব, কাঁঠালি বিচি, এখানে দেখুন কিছু কাঁঠালি বিচি আমি একদম ভালো করে ক্লিন করে নিয়েছি। ক্লিন করে তারপরে মাঝখান থেকে একটা টুকরো করে নিয়েছি, মানে 2 ভাগ করে নিয়েছি। এখন আমি কাঁঠালি বিচিগুলোকে দিয়ে দিলাম। কাঁঠাল বিচিগুলো দিয়ে এটাকে আবার একটু ভালো করে কষিয়ে নিব। এই মশলাটার মধ্যে আগে ভালো করে কষিয়ে নিব। এখানে আমি 1 টেবিল স্পুনের মতো লাল মরিচের গুঁড়ো দিয়েছি। যেহেতু এটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে তার জন্য মরিচটা কিন্তু আমি কাঁচা মরিচও দিয়েছি ফার্স্টে। এখন আবার লাল মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি কিছু মিষ্টি আলু। মিষ্টি আলুগুলোকে ঠিক এরকম করে স্লাইস করে নিয়েছি। এখন আমি মিষ্টি আলুগুলোকে দিয়ে দিলাম। মিষ্টি আলু হতেও কিন্তু সময় লাগে, তার জন্য মিষ্টি আলুটাকে ফার্স্টে দিয়ে দিলাম। মিষ্টি আলুটাকে দিয়ে তারপর এটাকে ভালো করে একটু কষিয়ে নিলাম। আমার কাছে মনে হয়েছে আরেকটু লবণ দিলে এটা একটু ভালো হবে, মানে লবণটা ঠিক মতো হবে, তার জন্য আমি আরেকটু লবণ অ্যাড করে দিলাম। তো কাঁঠাল বিচি আর মিষ্টি আলু হতে যেহেতু সময় লাগে তার জন্য এটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব আস্ত রসুন। দেখুন একদম বিগ সাইজের যে রসুনগুলো এগুলোকে একদম স্কিন ফেলে দিয়ে তারপর এই রসুনগুলোকে মাঝখানে এক টুকরো করে নিয়ে তারপর এগুলোকে দিয়ে দিলাম। তবে এই রেসিপিটার মধ্যে যদি আস্ত রসুন দেওয়া হয় আর এই রসুনটা যদি একদম সফট হয়ে যায় আর একদম আস্তে আস্তে থাকে তাহলে রেসিপিটি দেখতে যেমন সুন্দর লাগে আর এই রেসিপিটি খেতেও ভীষণ ভালো লাগে। স্পেশালি এই রসুনটা যখন দাঁতের নিচে পড়ে তখন কিন্তু খেতে ভীষণ মজা লাগে। এখন রসুনটাকে দিয়ে আবার কিছুটা টাইম এটাকে কিন্তু কষিয়ে নিব মশলাটার মধ্যে। কষিয়ে তারপরে দেখুন এখানে আমি নিয়ে নিলাম শুটকি। এটা হচ্ছে লইটে শুটকি। এই শুটকিটাকে আমি হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে কিছুটা টাইম এটাকে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, প্রায় হাফ অ্যান আওয়ার মতো ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে তারপর আবার একটু ধুয়ে তারপর এখানে দিয়ে দিলাম। শুটকিটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। তবে আপনার চাইলে ফার্স্টেই মশলার মধ্যে শুটকিটাকে দিয়ে কষিয়ে তারপর শুটকিটাকে উঠিয়ে তারপর এই আলুটার যে কাঁঠালি বিচিটা এটাকে কষিয়ে নিতে পারেন, সেটাও কিন্তু হয়। আমি এভাবে করেছি যেহেতু আমার শুটকিটা কিন্তু একদম সফট হয়ে গিয়েছে তার জন্য আমি এরকম করে দিয়েছি। শুটকিটাকে এভাবে দিলে কিন্তু এই যে মশলার মধ্যে ভালো করে কষিয়ে যদি পানি দেওয়া হয় তাহলে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে। আর আপনার চাইলে ফার্স্টও দিতে পারেন। তো এখন দেখুন এটা কিন্তু ঝোলের পানিটা একদম শুকিয়ে গিয়েছে, আঠালো আঠালো হয়ে গিয়েছে, তেলটা ছেড়ে ছেড়ে দিয়েছে। এখন আমি এটাকে সার্ভ করে নিব। আজকের ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি, তার জন্য বাইরে কিন্তু প্রচুর অন্ধকার, তার জন্য স্ক্রিনে কেমন দেখাচ্ছে আমি জানি না, তবে এটা সামনে থেকে এত লোভনীয় একটি কালার এসেছে যে কি বলবো, দেখলেই মনে হবে যে একটু খাই। তো এখন এটা দেখুন দেখতে অনেক সুন্দর হয়েছে সামনে থেকে, আর কি এটা কিন্তু খেতে অসাধারণ টেস্টি। জাস্ট এই কাঁঠালি বিচির সিজন থাকতে থাকতে একবার হলেও কিন্তু করতে ভুলবেন না। আজকের রেসিপিটি যদি এতটুকু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অথবা আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন।
এতে করে আমি ইউটিউবে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব আপনার ইউটিউবে সর্বপ্রথম নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন।